শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ তোমাদের সাথে সন্ধ্যার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি প্রথমেই 1 কাপ ময়দা এখানে একটা গামলায় নিয়ে নিয়েছি। চাইলে তোমরা আটাও নিতে পারো। আর এখানে সামান্য তেল, মানে চামচ 2 মতো তেল দিয়েছি, 2 চামচ তেল আর অল্প কিন্তু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে কিন্তু আমি ভালো করে ময়দার সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা না বাড়িতে ছোট বড় সবাই পছন্দ করবে। আর সন্ধ্যা চায়ের আড্ডা একদম জমে যাবে। যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মুঠো করে দেখিয়ে দিলাম। যখন এই ডলাটা মুঠো করে দিলে একদম শক্ত হয়ে যাবে, আবার হাত দিয়ে চাপ দিলে ঝুরো হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু অল্প অল্প জল দিয়ে এভাবে একটা ডো মতো বানিয়ে নিতে হবে। যেরকম আর কি লুচি বানানোর ডোটা হয় সেভাবে কিন্তু করে নিতে হবে। যেহেতু এটা একটু খাস্তা হবে সেজন্য কিন্তু আমি 2 চামচ তেল দিয়েছি। 1 কাপ ময়দায় 2 চামচ তেল দিয়ে দিয়েছি যাতে এটা খাস্তা হয়ে যায়। আর এবার দেখো আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। না নরম না শক্ত এমন একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এটা আমি কিন্তু ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। একটা ভিজা গামছা দিয়ে ঢেকে রাখবো। আর 10 মিনিট পর তোমাদের সাথে দেখিয়ে দেবো যে ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। এভাবে রেখে দিলে ওই ময়দাটা সেট হয়ে যায়। তাতে করে পরবর্তীতে যখন আমি এগুলো বানাবো, মানে সন্ধ্যা নাস্তার জন্য যে এটা বানাবো সেটা কিন্তু সফট হয়ে যাবে। তারপরে দেখো আমি 10 মিনিট রেখে দিয়ে এদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। আর এখানে কিন্তু একদম ঝটপট নাস্তা তৈরি করার মধ্যে এই একটা নাস্তা। আর এর মধ্যে দেখো একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি, তাতে একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেবো। দিয়ে আলুটা ভালো করে ম্যাশ করে নেব। আসলে সন্ধ্যার সময় অনেকটা ব্যস্ততা থাকে, তো সেজন্য ঝটপট কিছু বানিয়ে নেওয়া গেলে খুবই ভালো হয়। আর সেই জন্যই কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। সন্ধ্যার চায়ের নাস্তায় পুরো জমে যাবে। আর এই আলুটা দেখো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম বলে একদম গলে গিয়েছে। আর এই আলুটা এতটা গরম ছিল ভালো করে মাখাতেই পারছিলাম না। আর কিছুটা চীনাবাদাম আমি ভেজে নিয়েছি, সেগুলো কিন্তু এর সাথে দিয়ে দিয়েছি। চাইলে বাদামটা তোমরা একটু ভেঙেও দিতে পারো, যেভাবে খুশি সেভাবে দিয়ে। মোট কথা ভিতরে একটা আলুর পুর দিতে হবে, এটাই। সেই ভিতরের পুরটা কিন্তু এই রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখো মশলাটা দেওয়ার কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। তারপর এটা রেখে দিয়ে আর এদিকে কিন্তু আমি সেই আটাটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। নিয়েই কিন্তু একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটি বানিয়ে নিয়ে তারপরে চারপাশ থেকে কিন্তু কেটে নিচ্ছি। আগে থেকে কিন্তু আলুটা দিয়েও দেওয়া যায়, তো আমি আগে থেকে কেটেই নিচ্ছি। যার যেভাবে সুবিধা সেভাবে করে নিও। আগে কিন্তু এর উপরে আলুটা পুরো দিয়ে তারপর কিন্তু পিস পিস করে কাটা যায়, তো আমি সেভাবে না করে এভাবেই তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যে যেরকম শেপের করতে চাও, তবে এই পিসগুলো কিন্তু এরকম কোনা কোনা করেই করতে হবে। তোমরা আমার ভিডিওর প্রথমে দেখে বুঝতে পেরেছো আমি যে কী রেসিপি বানাতে চলেছি। তো এই আলুর সামোসা বলো বা আলু সিঙ্গারা বলো, যে যে নামে খুশি রাখতেই পারো। অ্যাকচুয়ালি এর কোনো নির্দিষ্ট কোনো নামই নেই। যাই হোক, আমি নাম জানি না, তবুও সেই রেসিপিটা যে খেতে এত ভালো লাগবে বুঝতেও পারিনি। সেজন্যই বন্ধুদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আর এবার দেখো আমার কোনা কোনা করে সব কাটা হয়ে গিয়েছে। আর ওই কোনার মাথার দিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অল্প একটু জায়গা ফাঁকা রেখেছি, কারণ পরবর্তীতে ওই জায়গাটা একটু জল দিয়ে ভিজিয়ে দিলে ওটা কিন্তু আঠার মতো কাজ করবে। আর উপরের দিকে দেখো সমস্ত জায়গাটা কিন্তু আমি আলুর পুরটা হাত দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। অনেকটা মোটা করে পুরো করে কিন্তু পুরটা দেওয়া যাবে না, পাতলা করে দিতে হবে, কারণ পরবর্তীতে আমি এটা তো গুলিয়ে নেব। তো যদি মোটা হয়ে যায় তখন কিন্তু গুলাতে সমস্যা হবে। আর এবার দেখো ভালো করে কেটে নিয়ে ওটা কিন্তু আমি করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে না দেখে আমি আর একটা করছি, সেটাই তোমাদের সাথে নিয়ে আসলাম। এটা কিন্তু আমি সমস্ত আলুটা আগে দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে কিন্তু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের সাথে দুভাবেই দেখিয়ে দিলাম, তোমাদের যার যেরকম সুবিধা হয় সে কিন্তু সেভাবে করে নিতে পারবে, সেজন্য আমি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। ওটা তো ওইভাবে করে নিয়েছি আর এটা এইভাবে করে নিয়েছি। তারপরে আমি কিভাবে ভাঁজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে কাটাটা তোমরা দেখে নাও, তারপর ভাঁজ করাটা তোমাদের সাথে দেখিয়ে দেবো। তার আগে দেখো আমি কিভাবে কাটছি, এটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটা কিন্তু বলে দেওয়ার কিছু নেই। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে তো আমার পরিচয়টা দেওয়া হয়নি, পরিচয়টা দিয়ে নিই।
বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমি ভিলেজ লাইফ। তো এই চ্যানেলে গ্রামও সব কিছু পেয়ে যাবে। আর এটাও দেখো আমাদের গ্রামও রেসিপির মতো একটা রেসিপি, মানে এটা একটা ইউনিক রেসিপি। গ্রামের সবাই যে এইভাবে পারে তা কিন্তু না, যার যেরকম ভালো লাগে সে সেভাবেই খেয়ে থাকে। আর আমরা যেহেতু সব রকমভাবে রান্না করি, সেই জন্যই তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। এই যে দেখো, এটা কিন্তু এইভাবে চিকন চিকন করে পিস করে নিচ্ছি। এইভাবে আলু দিয়ে তারপর পিস পিস করে নিলে না অনেকগুলো হয়, আর কিন্তু এর শেপটাগুলো খুব সুন্দর হয়। এবার তোমাদের আমি ভাজ করাটা কিন্তু দেখিয়ে দেবো। তার আগে দেখো, আমি কিন্তু ওই মাথাটা যেটুক জায়গা ফাঁকা রেখেছিলাম সেটুক জায়গায় কিন্তু একটু জল লাগিয়ে নিয়েছি। আর এবার দেখো, হাত দিয়ে প্রথমে মাথাটা একবার ভাজ করে নিয়ে তারপরে কিন্তু যতবার গোল করা যায় সেভাবে গোল করে নিয়ে ওই মাথাটা যে জল লাগিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু ওর গায়ে লাগিয়ে দিয়েছি। এই যে দেখো আমার রেডি। এইভাবে সবগুলো পেঁচিয়ে নিতে হবে। চাইলে কিন্তু তোমরা অন্যভাবেও কিন্তু করে নিতে পারো। তো আমি এভাবে করে নিচ্ছি। আর যে আলুর পুরগুলো দিয়েছিলাম তো পাশ থেকে বেরিয়ে গিয়েছে, সেজন্য কিন্তু আমি হাত দিয়ে একটু চেপেও দিয়েছি। আর আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাথায় জল লাগিয়ে আর এই যে দেখো কিভাবে আমি গুলিয়ে নিচ্ছি, এইভাবে কিন্তু ভাঁজ করে নিতে হবে। আর দেখতে কিন্তু একটা অন্যরকম লাগে। তো ভাজার পরে কিন্তু আরও সুন্দর দেখাবে। তো এইভাবে ভাঁজ করে নিতে হবে, আর এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিতে হবে। তো আমি সবগুলো বানিয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি বাকিগুলো কিন্তু সব বানিয়ে নিয়েছি। আর এগুলো দেখো সব এরকম হয়েছে। আর এইবার দেখো, এই যা একটা না পড়ে গেল, কী করবো বলো তো? ভালো করে হাত দিয়ে তুলে মুছে নিয়েছি। ফেলে দিতে হবে, তো সেজন্য ফেলে দিয়ে না দিয়ে সেটা যদি আমি মুছে ব্যবহার করি সমস্যা কী? তো এইভাবে করে নিয়েছি। আর ওই যে চারিপাশে দেখতে পাচ্ছ আলুর পুরোগুলো একটু বেরিয়ে গিয়েছে, তো তেলে দিলে কিন্তু ওগুলো ছেড়ে যেতে পারে। সেজন্য আমি কিছুটা ময়দা বাটির ভিতরে নিয়ে হাত দিয়ে একটা ব্যাটার মতো বানিয়ে নিচ্ছি। ব্যাটার বলতে ওই পাতলা ধরনের একটা ব্যাটার মতো করে নিচ্ছি। এর ভিতরে কিন্তু ওই জিনিসটা ভিতরে চুবিয়ে নেব, মানে এই আটার গোলায় একটু ডুবিয়ে নিয়ে তারপরে কিন্তু তেলে দিয়ে দেবো। তাহলে হবে কি, ওই যে আলুর পুরগুলো চারপাশ থেকে বেরিয়ে গিয়েছে ওগুলোকে না তেলেতে আর ছিটিয়ে পড়বে না, মানে একদম ভেসে যাবে না। কারণ তেলে দিলে তো ওই আলুর পুরগুলো বেরিয়ে যাবে, আর তখন কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে। সেজন্যই কিন্তু এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার চলো দেখে নিই কীভাবে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। আমি প্রথমে কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। যদিও তোমরা জানো আমরা তেলটা একটু কম খাই, সেজন্য আমি অল্প তেলে অল্প অল্প করে ভেজে দেবো। অতিরিক্ত তেল দিলে পরবর্তীতে এই তেলটা তো আর ব্যবহার করতে পারবো না, কারণ অস্বাস্থ্যকর এই তেলটা খেলে কিন্তু শরীরে অনেক রকম ক্ষতি হয়। সেজন্যই কিন্তু এভাবে অল্প করে তেল দিয়েছি। আর এই যে দেখো, একটা করে বাটির ভিতরে ডুবিয়ে নিচ্ছি আর তেলে কিন্তু ছেড়ে দিচ্ছি। এই আটার এই গোলাটা ডুবিয়ে নিয়ে ছেড়ে দিলে ওর চারপাশ থেকে এই আলুটা তেলের ভিতরে বেরিয়ে যাবে না, সেজন্যই কিন্তু এভাবে করে নিচ্ছি। আর এভাবে করে সস দিয়ে খেতে এত দারুণ লাগে। যখন তোমরা বাড়িতে করে সন্ধ্যার নাস্তা তৈরি করবে তখন বুঝতে পারবে যে এটা এতটা মুচমুচে আর এতটা দারুণ একটা রেসিপি। পুরো সন্ধ্যাটাই কিন্তু জমে যাবে। তো আমি এগুলো অল্প অল্প করে ভেজে নিই। আর আমার ক্যামেরাম্যানটা কিন্তু দেখো খুবই দুষ্টুমি করছে, মানে ওরা হাতটা কাঁপছে। ক্যামেরাম্যান তো আমার মেয়ে, তো ওকে ধরতে দিলে ও মাঝে মাঝে ক্যামেরাটা এত নাড়াচাড়া করে যে ভিডিওটা কাঁপতে থাকে। তো ওর কাছ থেকে আমি ফোনটা নিয়েছি। আর এবার দেখো আমি কীভাবে তেলে দিয়ে নিয়েছি। অল্প তেলে ভাজছি সেহেতু বারবার কিন্তু ওলট পালট করে দিতে হয়। তেল কম দিলে বারবার কিন্তু উল্টে পাল্টে না দিলে তলের দিকটা কিন্তু লেগে যেতে পারে। আর এই যে দেখো আমি হালকা করে নাড়িয়ে দিচ্ছি, যেটা এটা রোলের মতো হয়েছে, তো সেজন্য কিন্তু খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে ঘুরিয়ে দিচ্ছি। আর আমার এই গ্যাসের চুলোটায় ভেজে নিচ্ছি। তাতে দেখো জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। হাই হিটে কিন্তু কোনো কিছু ভাজলেই ভালো হয় না। বিশেষ করে এইসব ভাজাভুজিগুলো যতটা লো হিটে ভাজা যায়, মানে মিডিয়াম আঁচ যেটা বলে, অনেক বেশিও না আবার অনেক কমও না, মিডিয়াম যেটা, সেইটায় ভাজলে এই সব ভাজাভুজিগুলো খুবই ভালো হয়। আর যেহেতু এগুলো একটু মুচমুচে হবে, খাস্তা তৈরি হবে, সেজন্য কিন্তু একটু সময় নিয়ে
মিডিয়াম আছে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো সবগুলো একদম পারফেক্ট হয়ে যাবে। তো দেখো একটু তেলের মধ্যে হতে থাক, আর পরবর্তীতে দেখো একটা কাণ্ড হয়ে গিয়েছিল। সেটা হলো আমি গ্যাসের চুলায় ভাজছিলাম, ভাজতে ভাজতে আমার গ্যাসটা না শেষ হয়ে গিয়েছে। এখন উপায় না পেয়ে আমি রাত্রে আর তো চুলোয় রান্নাবান্না করি না, সেজন্য কিন্তু আবার চুলো ধরিয়ে সেখানে আবার নিয়ে এসেছি। আর যেগুলো গ্যাসে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছিল, সেগুলো নামিয়ে নিয়েছিলাম। তো মেয়ে এসে বাটিটা ধরেই ওই ঘরে নিয়ে গিয়েছে। তো পরে যেগুলো ছিল মোট আমি 3 বার ভেজেছিলাম। তো এগুলো দ্বিতীয় স্টেপে যেগুলো ভাজছিলাম সেগুলো ভাজতে ভাজতেই কিন্তু গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। আর তখন এই যে দেখো আমি এগুলো ভাজাও হয়ে গেছে, আর এদিকে তো আমি মাটির চুলোটা ধরিয়ে নিয়েছি। তো সেখানে অল্প জালে পাতা দিয়ে আর কাঠের কুচি দিয়ে ভেজে নিয়েছি। এগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে, আর আরেকবার হবে, তো সেই আরেকবারটা আমি ভেজে নেব। তার আগে দেখো আমার আঙুলের মাথায় কিন্তু কালি লেগে গিয়েছিলো। আর এদিকে দেখো যেগুলো ভেজেছিলাম সেগুলো তো নিয়ে গিয়েছে, পরের বার যেটা ভেজেছি সেটা কিন্তু এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিলে কিন্তু পুরো খাস্তা তৈরি হবে। আর এটা কিন্তু চাপ দিলে একদম মুচমুচে হয়ে গিয়েছে, তো চাপ দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো তোমাদের একটু পরে আমি ভাজিয়ে দেখবো, আর এই বাকিগুলো আমি কিন্তু ভেজে নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখন দেখো একটু ডেকোরেশন করে তোমাদের সাথে দেখিয়ে দিই। তো এই যে দেখো আমি কিন্তু একটা প্লেটে এভাবে সাজিয়ে নিচ্ছি, আর পাশে কিন্তু একটু সসও দিয়ে দেবো। সস দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে, কারণ এভাবে ভাজাভুজিগুলো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। সেজন্য দেখো আমি কিছুটা সস এখানে দিয়ে দিয়েছি, আর এভাবে ডেকোরেশন করে নিয়েছি। কেমন লাগছে দেখতে? আর রেসিপিটা কিন্তু সত্যি খুব ভালো, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই যে দেখো আবার ডেকোরেশন করা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তোমাদের সাথে একটু খেয়ে দেখিয়ে দিই। আমি কিন্তু একটা সস লাগিয়ে নিয়েছি, ওইদিকে কিন্তু আমার মেয়েও সে আরেকটা সস লাগিয়ে নিয়েছে। তো এই যে দেখো আমি এক কামড় দিয়েছি, তো একদম মুচমুচে হয়ে গিয়েছে। আর এবার দেখো আমি একটু হাত দিয়ে চাপ দেবো, এই যে দেখো কেমনভাবে ভেঙে আসলো। ভিতরে আলুর পুরটা না একদম যেন ওর সাথে মিশে গিয়েছিল। তো কিন্তু খেতে খুবই ভালো লেগেছিলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো।